3 মাস হয়ে গেছে, দেখতেছে 3 মাস তো থাকার কথা না, ওখানে 3 মাস থাকার কথা না। জানে থাকে থাকলে আমরা জানি যে হ্যাঁ ওটা আছে, কিন্তু 3 মাস ধরে হয়নি কিছু এমনি থাকে। আমরা তো হতাশ হয়ে গেছি। আমার এমনি তো জানলো যে মুখানে দেখছি, আর এই বাজারে তো দেখছি হয় লোকটা। হ্যাঁ দেলু ভাই না, হ্যাঁ আরে দেখছি তো। তো আমরা গিয়ে আবার হারে ওই জায়গায় খোঁজ নিতাম, তখন কইতো হ দেখছিলাম। কিন্তু এই কিস্তা হারে 3টা মাস হয়ে যেতেছে, 3 মাস যেতেছে। আমার ছেলের হচ্ছে পরীক্ষা দেওয়াছি, পরীক্ষা দেওয়াছি, এর থেকে এই যে তারপরে এই যে রেজাল্ট গেল ওই গেল, আমার স্বামীর কোনো ক্ষতি কেউ কইলো না যে আর একদিন দেখছি এই জায়গায়। আমি অনেক অনেক দূর ফুলবাড়া মাওনা, মাওনা থেকে আরো দূরে, এদিকে আরো কি জানি কই, এদিকে আরো দূরে গেছি আমি। আরে খোঁজ নিয়ে আই, ছবি দিয়ে দিয়ে মানুষের অনেক দাঁড়ে দাঁড়ে, কেউ কয় না যে না তো আরে তো দেই নাই। তারপরে আমি এই যে সাংবাদিক ক্যাডাই করা আরে ফেসবুক কোন আমি গিয়ে তোটা চিনি না, ওর কাছে যে লইছি আমি দাঁড়ে দাঁড়ে যাবার একটু একটু করে দেন আমারে। মানুষের হাতে পায়ে ধরতেছি, এখন হয়েছি আমি এই ভাইয়ের হাতে পায়ে ধরে, ভাই আমার একটু সাহায্য করে দেন, আমি সংসারে বড় অসহায়, আমার পোলা পন্ডিতি আমি আর পারি না। দর্শকদের একটু বলেন, দর্শকদের একটু অনুরোধ করেন যে ভিডিওটি যাতে শেয়ার করে দেয় এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ একটু করে। দয়া করে আমার এই ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে, হারে যে জায়গায় দেখেন এই নাম্বার একটু আমাকে দয়া করে ফোন দিবেন। আমাকে ফোন দিলে আমরা হারে আটকায় রাখবেন, হয়তো একটু অসুস্থ, আমরা যাই হারে আনবো। গাড়ি ভাড়া লাগে কি এই নাম্বারে যদি আপনারা যে ঠেঙ্গার চিনেন, যদি প্রাইভেট কারও লাগে হারে নিয়ে আসেন, আমরা ওই ভাড়া দিয়ে দিব। আপনার যত ভাড়া দিয়ে আসবেন আমরা এটা দিয়ে দিব, ওই গাড়ির ভাড়া আমরা দিয়ে দিব। আপনি যদি কারো এমন দয়া হয়, দয়া ব্যক্তি দুনিয়াতে কেউ থাইকা থাকে, তাহলে আপনারা এই ব্যবস্থাটা করে দেন। না করলে আর একটু আটকাইলে আমরা যাবো, লগে লগে চলে যাবো আমরা। আমাকে মানুষ আছে, এলাকার মানুষ আছে, লগে দরকার হয় নিয়ে যাবো আমি। ভাই আসলে সত্যি বলার কিছু নেই। এরকম আমরা এরকম মানবিক ভিডিও আপনাদের সামনে সবসময় আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রিয় ভাই, সত্যি এই বেদনা ঢাকার মতো নয়। এই অসহায় নারীর আত্মকাহিনী আপনারা শুনলেন, তাই মেহেরবানি করে যে যেখানে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আপনারা কোনো জায়গায় কোনোভাবে এই দেলোয়ার সাহেবকে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং যদি আপনারা সেখানে দরকার পড়ে তাকে আটকিয়ে রাখবেন, তার পরিবার বর্গ যারা আছে তাদেরকে ফোন দিবেন, তারা যে তাকে নিয়ে আসবে। এবং যদি আপনারা কেউ পেয়ে দিয়ে থাকেন, আপনাদেরকে আপনাদেরকে সম্মানিত করা হবে। তাই মেহেরবানি করে যে যেখানে যে অবস্থা আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।